সম্মানিত মুসলিম ইকরাম, বিগত 2 জুমা থেকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানি। আজকেও আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানি। বিগত 2 জুমাতে কুরবানি সংক্রান্ত 6টি বিষয় আমরা আলোচনা করেছিলাম। কুরবানি সংক্রান্ত 7 নং বিষয় হলো কুরবানি কার উপর ওয়াজিব বা কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি কি। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো 6টি। 1 নম্বর শর্ত হলো যে ব্যক্তি কুরবানি দিবে সে ব্যক্তির মুসলমান হওয়া আবশ্যক। সুতরাং কোনো কাফের উপর কুরবানি ওয়াজিব না। 2 নম্বর শর্ত হলো কুরবানি দাতা ব্যক্তি মুসলমান হওয়ার পাশাপাশি সে ব্যক্তি আজাদ হতে হবে, স্বাধীন হতে হবে। সুতরাং শরীয়তের দৃষ্টিতে যারা দাস-দাসী এদের উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব হওয়ার 3 নং শর্ত হলো কুরবানি দাতা ব্যক্তি আকল হতে হবে তথা বিবেক সম্পন্ন হতে হবে। সুতরাং কোন ব্যক্তি যদি মুসলমান এবং স্বাধীন হওয়ার পাশাপাশি তার মস্তিষ্ক সুস্থ না হয়, যদি পাগল হয়, তাহলে পাগল ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। 4 নং শর্ত হলো কুরবানি দাতা ব্যক্তি বালক হতে হবে তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। সুতরাং কোন ব্যক্তি মুসলমান হলো, আজাদ হলো এবং তার বিবেক ঠিক আছে, সুস্থ মস্তিষ্কের অধিকারী ঠিক আছে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হলো না, বালক হলো না, তাহলে এই ব্যক্তির উপর নাবালেগ অবসপ্রাপ্ত বাচ্চা যে এর উপর কুরবানি ওয়াজিব হবে না। 5 নং শর্ত হলো কুরবানি দাতা ব্যক্তি মুকিম হতে হবে। সুতরাং কোন মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। মুসাফির বলতে যে ব্যক্তি নিজের বাড়ি থেকে 48 মাইল কিংবা 78 কিলোমিটার দূরের সফরে বের হলো, এ ব্যক্তির শরীয়তের পরিভাষায় মুসাফির। এই মুসাফির ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে না। কুরবানি ওয়াজিব হওয়ার 6ম নং শর্ত হলো কুরবানি দাতা ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে 3 দিন, তথা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিন যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ অর্থের মালিক হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন হলো নিসাব পরিমাণ মাল কতটুকু? নিসাবের ক্ষেত্রে আমরা 2টা জিনিস লক্ষ্য করি, একটা হলো স্বর্ণ আর একটা হলো রূপা। যদি স্বর্ণ ধরি তাহলে 7.5 ভরি স্বর্ণ, আর যদি রূপা ধরা হয় তাহলে 52.5 ভরি রূপা। তার মানে কোনো ব্যক্তির নিকটে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে কিংবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এই 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থেকে থাকে 3 দিন, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তবে শর্ত হলো এই অর্থটা তার প্রয়োজন অতিরিক্ত হতে হবে। প্রয়োজন অতিরিক্ত বলতে সে যে বসবাস করছে এবং সে যে খাবারগুলো খাচ্ছে, বসবাস এবং খোরাকি, এই 2টা জিনিস তার এই টাকা থেকে অতিরিক্ত হতে হবে। তার মানে এটা ব্যতীত, বসবাস এবং খোরাকি ব্যতীত কারোর কাছে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থেকে থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপার কত দাম যারা স্বর্ণকার এরা ভালো বলতে পারবে। তো অনুমান করা হচ্ছে বর্তমান সময়ে কারোর কাছে 60+, আমি দেখলাম 67,000 টাকা অথবা 68,000 টাকা কারোর কাছে যদি থেকে থাকে। তো রূপার ক্যাটাগরি আছে, তো 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে, ক্যাটাগরির উপর নির্ভরশীল। তার মানে 60+ হলে যদি কারোর কাছে 60,000 টাকা বা এর থেকে বেশি টাকা থেকে থাকে 3 দিনে এবং এই টাকাটা তার বসবাস প্রাকৃতিক অতিরিক্ত হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। সুতরাং কোন ব্যক্তি এমন হয় যে তার কাছে 60,000 টাকা আছে
এবং তার খাবারেরও কাজে লাগে না এই টাকাটা, তার বসবাসেরও কাজে লাগে না, তাহলে কুরবানি ওয়াজিব হবে। অনেক ব্যক্তি এরকম আছে যার কাছে অনেক পণ্য আছে, অনেক বাড়ি আছে যেটাতে তার বসবাসের প্রয়োজন হয় না। একটা বাড়ি আছে, বাড়িতে সে বসবাস করে না, ভাড়া দিয়ে রেখেছে। অথবা তার বাসার অনেক সামগ্রী আছে, এই সামগ্রীগুলো তার কাজে লাগে না। অতিরিক্ত ওই যে ফার্নিচার আছে অথবা মেলামেন সেট যেগুলো আমাদের মা বোনরা বাসাতে রাখে, এগুলো যে থাকে অনেক সময় মাঝে মাঝে কাজে লাগে, তো এই প্রয়োজন লাগে না দৈনন্দিন। এই ধরনের সামগ্রী যদি থেকে থাকে এবং সেগুলোর অর্থ এই 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। তো এই দৃষ্টিকোণে আমরা অনেক মানুষ এরকম আছি যাদের উপর কুরবানি ওয়াজিব। একজন মানুষ রিক্সা চালায় কিন্তু তার কাছে অনেক টাকা আছে, তাই না? অনেক মানুষ এরকম আমরা আছি যারা রাজমিস্ত্রি কাজ করে, আমাদের কাছে টাকা আছে। অনেক মানুষ আমরা এরকম আছি যারা দিন মজুর, দিনে আনি দিনে খায়, এমন মানুষ আছে যাদের টাকা সঞ্চিত আছে। তো যার কাছে এই পরিমাণ টাকা থাকবে 60,000 প্লাস, তার উপরেই কুরবানি ওয়াজিব হবে। এই কুরবানি ওয়াজিব হওয়ার পরেও কোন ব্যক্তি যদি কুরবানি না দেয়, তাহলে ওয়াজিব ছাড়ার গুনাহ তার আমলনামায় আসবে। ফরজ আর ওয়াজিব প্রায় কাছাকাছি। ফরজ ছাড়লে যেভাবে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, ঠিক তেমনি ভাবে ওয়াজিব ছাড়লেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর সাথে মুআমালা হবে আপনার। এই জন্য যাদের উপর এই শর্তগুলো পাওয়া যাবে, এই শর্তগুলোর আলোকে যাদের উপর কুরবানি ওয়াজিব হবে, সে অবশ্যই কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাদের উপর ওয়াজিব হয়েছে ওয়াজিব কুরবানি আদায় করার তৌফিক দান করুন, আমিন। কুরবানি সংক্রান্ত 8 নং বিষয় হলো এই কুরবানি শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো কুরবানির পশুটি স্বভাবত গৃহপালিত হইতে হবে। স্বভাবত গৃহপালিত পশু মোট 6 প্রকার। 1 নম্বর হলো 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর বকরি, 5 নম্বর দুম্বা, 6 নম্বর ভেড়া। তো স্বভাবত এই গৃহপালিত যে পশুগুলো এই 6 প্রকারই সাধারণত হয়ে থাকে। তার মানে কোন ব্যক্তি কোরবানি দিতে চাইলে এই 6 প্রকারের যে কোনো একটি দিয়ে কোরবানি দিতে হবে। উট, গরু, মহিষ এই তিনটি 1 থেকে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হতে পারে সর্বোচ্চ। আর বকরি, ভেড়া, দুম্বা এই 3 প্রাণী একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হতে পারে, একাধিক ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে না। এই 6 প্রকারের জন্তু ছাড়া, পশু ছাড়া অন্য কোনো হালাল জন্তু দিয়ে, বন্য কোনো জন্তু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি হরিণ দিয়ে কোরবানি দেয়, কিংবা বনে যে সমস্ত গরু ঘোড়া থাকে, নীল গায়ে আমরা বলি, এগুলো দিয়ে কেউ যদি কোরবানি দেয়, তার কোরবানি হবে না। এখন কেউ যদি হরিণ বাড়িতে নিয়ে এসে পোষা শুরু করে, নীল গায়ে পোষা শুরু করে এবং সেগুলো দিয়ে যদি কোরবানি দেয়, তাও তার কোরবানি হবে না। কারণ এগুলো সাধারণত গৃহপালিত না, আমরা এগুলো লালন পালন করি না, এগুলো সাধারণত বনে থাকে, জঙ্গলে থাকে। তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার 1 নম্বর শর্ত পেলাম যে সাধারণত গৃহপালিত হতে হবে পশুটি। কোরবানি শুদ্ধ হওয়ার 2 নম্বর শর্ত হলো কোরবানির এই পশুটি শরীয়ত কর্তৃক নির্ধারিত যে বয়স আছে, বয়স সীমা আছে, বয়স সীমায় পৌঁছতে হবে। শরীয়ত এই পশুগুলোর যে বয়স সীমা নির্ধারণ করেছে, সেই বয়স সীমায় পৌঁছতে হবে। যদি না পৌঁছে, তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা যাবে না। তো উটের ক্ষেত্রে শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স হলো 5 বছর। সুতরাং 5 বছর থেকে কম বয়সের উট দিয়ে কেউ কোরবানি দিলে তার কোরবানি হবে না। শরীয়ত কর্তৃক বয়স সীমা হলো গরু ও মহিষের ক্ষেত্রে 2 বছর। সুতরাং গরু বা মহিষ এর বয়স যদি 2 বছর থেকে কম হয় এবং এই গরু বা মহিষ থেকে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি হবে না।
ছাগলের ক্ষেত্রে শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমা হলো 1 বছর। সুতরাং 1 বছর বয়স থেকে কম বয়সের একটা ছাগল দিয়ে কুরবানি দিলে সেই ছাগলের কুরবানি হবে না। ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেও শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স হলো 1 বছর। সুতরাং 1 বছরের বয়সের ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি দিতে হবে। তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে যদি কোনো ভেড়া বা দুম্বার বয়স 1 বছর থেকে কম হয় এবং সেটা দেখতে হৃষ্টপুষ্ট 1 বছরের বয়সের ভেড়া বা দুম্বার সমপরিমাণ হয় দেখতে, তাহলে তার কুরবানি করা যাবে। তাহলে অর্থটা কি দাঁড়ালো যে বকরি, ভেড়া, দুম্বা এই তিনটার বয়স হতে হবে 1 বছর। বকরির ক্ষেত্রে কোনো ছাড় নেই, তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে ছাড় আছে। যদি 1 বছর থেকে কম বয়সের হয় এবং সেটা দেখতে 1 বছরের মতন হয়, তাহলে সেই 1 বছর থেকে কম বয়সের ভেড়া বা দুম্বা দিয়ে কুরবানি করা যাবে, কিন্তু বকরির ক্ষেত্রে যাবে না। জি না, বকরির ক্ষেত্রে যাবে না। বকরি 1 বছরই হইতে হবে অথবা তার বেশি হইতে হবে। ভেড়ার ক্ষেত্রে শুধু ছাড় আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার আমরা 2 নম্বর শর্ত পেলাম যে কুরবানির পশুটি শরীয়ত কর্তৃক নির্ধারিত বয়স সীমায় পৌঁছতে হবে। নির্ধারিত বয়সের কম হলে কুরবানি হবে না। 3 নম্বর শর্ত হলো যে ওই কুরবানির পশুটি ওই সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে যে সব দোষগুলো পেলে ওই জন্তু দিয়ে কুরবানি করা যাবে না। অর্থাৎ কুরবানির জন্য প্রতিবন্ধক দোষ ত্রুটি থেকে কুরবানির পশুটি মুক্ত হতে হবে। এটা 3 নম্বর শর্ত। আসলে কুরবানির পশু দোষ ত্রুটি থেকে মুক্ত হওয়াটাই বেটার এবং উত্তম। তবে কিছু কিছু দোষ এমন আছে ছোটখাটো যেগুলো থাকলে কুরবানি হয়ে যায়, আবার কিছু কিছু দোষ এমন আছে যেগুলো থাকলে কুরবানি হবে না। তো ওই সমস্ত দোষ যেগুলো একটা পশুর মধ্যে পাওয়া গেলে সেই পশুটির মাধ্যমে কুরবানি করা যাবে না, সেগুলো কয়েকটি। 1 নম্বর দোষ হলো দৃষ্টিশক্তি না থাকা, অর্থাৎ কোনো অন্ধ পশু দিয়ে কুরবানি করা যাবে না। 2 নম্বর দোষ হলো শ্রবণ শক্তি না থাকা, অর্থাৎ যে পশু দিয়ে কুরবানি দেওয়া হবে সেই পশুর কান সব ঠিক আছে, বাহ্যিক কান, কিন্তু তার শ্রবণ শক্তি যেটা সেটা নেই, অর্থাৎ বহারা। এই বহারা পশু দিয়ে কুরবানি করা যাবে না। 3 নম্বর দোষ হলো কুরবানির পশুটির জন্মগতভাবে কান না থাকা। দেখেন, কান গোড়া থেকে নেই, শ্রবণ শক্তি ঠিক আছে কিন্তু কান নেই, 2 কান জন্মগতভাবে নেই, তাহলে এটার মাধ্যমে কুরবানি করা যাবে না। 4 নম্বর দোষ হলো যে কুরবানির পশুর জন্মগতভাবে কান থাকবে, তবে কানটা কাটা থাকবে। কতটুকু? যদি তার কানটা অর্ধেক বা তার থেকে বেশি কাটা থাকে তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না। তাহলে 4 নম্বর দোষ হলো কুরবানির পশুর কান অর্ধেক বা তার থেকে বেশি কাটা থাকবে। যদি কাটা থাকে তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে না। 5 নম্বর দোষ হলো কুরবানির পশুর শিং একবারে গোড়া থেকে উঠে যাবে। গোড়া থেকে উঠার কারণে ওই পশুর মস্তিষ্কে আঘাত পাবে, অর্থাৎ শিংটা এমন ভাবে উঠে চলে এসছে গোড়া থেকে যার কারণে মগজে আঘাত লেগেছে বা মগজ দেখা যায়। যদি এমন হয় তাহলে এমন শিং উঠা জন্তু দিয়ে কুরবানি করা যাবে না। তবে হ্যাঁ, কোন পশুর যদি শিংটা আগা থেকে ভাঙে অথবা মাঝখান থেকে ভাঙে অথবা গোড়া থেকেই ভাঙলো কিন্তু মগজ পর্যন্ত পৌঁছলো না, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করা যাবে। শিং ভাঙা লক্ষ্য করতে হবে যে তার মগজ পর্যন্ত পৌঁছেছে কিনা, অর্থাৎ ভিতরের অংশ দেখা যায় কিনা। যদি দেখা যায় যাবে না, যদি না দেখা যায় বা তার মস্তিষ্কে কোনো আঘাত না লাগে তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে। 5 নম্বর দোষ গেল। 6 নম্বর দোষ হলো কুরবানির পশু এই পরিমাণ দাঁত না থাকে যার ফলে সে ঘাস বা কাঁড়ি এগুলো চাবায় খেতে পারে না।
তো যদি কোরবানির পশুর এই পরিমাণ দাঁত না থাকে যার কারণে সে খাবারগুলো চিবিয়ে না খেতে পারে, তাহলে এর দ্বারা কোরবানি করা যাবে না। কিছু দাঁত নেই, তবে সে খাবার খেতে পারে, চাবায় খেতে পারে, তাহলে কোনো সমস্যা নেই, কোরবানি করা যাবে। 7 নম্বর খারাপ দোষ হলো যে কোনো পশু পাগল হওয়ার কারণে খাবার খেতে পারে না। তো যদি এমন পাগল হয় তাহলে পশু দিয়ে কোরবানি করা যাবে না। একটা হলো যে পাগল কিন্তু খাবার টাবার সব ঠিক আছে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। কিন্তু পাগল হওয়ার কারণে সে খাবার কিছুই খেতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 8 নম্বর দোষ হলো যে যদি মানে মাদা ওই পশুটি হয় তাহলে তার দুধ শুকিয়ে যাবে অসুস্থতার কারণে। একটা হলো বাচ্চা যদি বেশি বয়সের হয়ে যায় তাহলে দুধ থাকে না, ওলা নেই। কিন্তু বাচ্চা যে বয়সের আছে সে বয়সে সাধারণত তার দুধ থাকে, কিন্তু দুধ আসছে না, কারণ কি? অসুস্থতায়। তাহলে অসুস্থতার কারণে যদি ওলান থেকে দুধ শুকিয়ে যায় তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। 9 নম্বর দোষ হলো যে ছাগল, ভেড়া, দুম্বা, এর ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা এগুলো সাধারণত 2টা দুধ থাকে, তাই না? 2টা ওলান থাকে। এই 2টা দুধের একটা দুধ যদি কাটা থাকে তাহলে এক দুধ কাটা ছাগল, ভেড়া, দুম্বা দিয়ে কোরবানি করা যাবে না। আর যদি এটা গরু বা মহিষ হয় তাহলে 2টা দুধ যদি কাটা থাকে তাহলে 2 দুধ কাটা দিয়ে গরু বা মহিষ দিয়ে কোরবানি করা যাবে না। মোট কথা ছাগল হলে অর্ধেক, অর্থাৎ 2টার একটা না থাকলে, আর গরু বা মহিষ যদি হয় তাহলে 4টা ওলান থাকে, 4টা দুধ, 4টা না 4টা থাকে, এই জন্য অর্ধেক। অর্থাৎ 4টার 2টা যদি না থাকে তাহলে এর মধ্যে কোরবানি করা যাবে না। তাহলে মোট কটা গেল? 10টা গেল। 11 নম্বর দোষ হলো যে কোন ছাগল মানে কোন পশুর লেজ যদি অর্ধেক বা তার থেকে বেশি কাটা হয় তাহলে তার মাধ্যমে কোরবানি করা যাবে না। 11 নম্বর খারাপ দোষ হলো যে পশুর লেজ কাটা থাকলে, তবে লেজটা যদি অর্ধেক কিংবা অর্ধেকের বেশি কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে না। অর্ধেকের যদি কম কাটা থাকে লেজ তাহলে এর মাধ্যমে কোরবানি করা যাবে। 12 নম্বর হলো কোরবানির পশু যদি পা এই পরিমাণ ল্যাংড়া হয় যার ফলে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তাহলে এমন ল্যাংড়া প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। তবে যদি ল্যাংড়া হয় কিন্তু সে একা একা হেঁটে যেতে পারে, তাকে ধাক্কা মারার দরকার না, কিছু হয় না, টান দিলে বা হাঁকালে সে চলে যায়, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা যাবে। তাহলে মোট কটা গেল? 12টা খারাপ গুণ গেল। 13 নম্বর খারাপ গুণ হলো কোরবানির পশুটি অত্যন্ত দুর্বল এবং জীর্ণশীর্ণ হওয়া, একেবারেই দুর্বল, শুধু হাড় হাড্ডি লেগে আছে, তার সাথে কোনো গোশত নেই, এমন দুর্বল, দাঁড়াইতে পারে না, অথবা দাঁড়াইতে পারে কিন্তু হাঁটতে পারে না। যদি এমন দুর্বল প্রাণী হয় তাহলে দুর্বল প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। তাহলে কোরবানি শুদ্ধ হওয়ার 3 নং শর্ত হলো কোরবানির পশুটি কোরবানি বৈধ হওয়ার জন্য প্রতিবন্ধক যে খারাপ গুণগুলো আছে এগুলো থেকে মুক্ত হইতে হবে। আর খারাপ গুণগুলো মোট 13টি। সুতরাং এই 13টি গুণ যদি কোনো খারাপ দোষ যদি কোনো প্রাণীর মধ্যে থেকে থাকে তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। এছাড়া যদি হালকা পাতলা দোষ ত্রুটি হয় তাহলে সেগুলো দিয়ে কোরবানি করা যাবে। কোরবানি শুদ্ধ হওয়ার 4 নং শর্ত হলো কোরবানির জন্তুটিকে কুরবানির নিয়তে জবাই করতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইবাদতের নিয়তে জবাই করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি কুরবানির নিয়তে না জবাই করে, যে আমার বাড়িতে বিবি বাচ্চা আছে, আমার মেয়েরা আছে, বাচ্চা কাচ্চা আছে, গোশত খাওয়ার নিয়তে যদি জবাই করে তাহলে তার কোরবানি হবে না। এই নিয়তের দৃষ্টিকোণে আমরা সাধারণত বলে থাকি শরীকানা যে কোরবানিগুলো আছে এগুলোর চাইতে একাকী কোরবানি দেওয়া উত্তম। কারণ কি? একাধিক শরীক যদি থাকে, হয়তো আপনি কোরবানি দিচ্ছেন, আপনার জায়গা থেকে আপনার নিয়ত অনেক সলিড, পিওর, খালেস, কিন্তু আরেকজনের নিয়ত সলিড না, তখন ওই সময় হবে কি একজনের নিয়ত সলিড না থাকার কারণে তার তো কোরবানি হবে না, তার সাথে যারা কি থাকবে শরীকদার থাকবে তাদের কারোর কোরবানি হবে না। কারণ কোরবানি শুদ্ধ হতে গেলে নিয়ত শুদ্ধ হতে হবে।
হ্যাঁ, চতুর্থ শর্ত পাওয়া গেল যে নিয়ত শুদ্ধ হতে হবে। তো যেহেতু নিয়ত মূলত আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তাই কুরবানির পশুর সাথে কেউ যদি আকিকার নিয়ত করে তাও তার আকিকা হয়ে যাবে। কথার কথা, একটা গরু দিয়ে কুরবানি দিচ্ছেন, এখানে মোট 6 জন ব্যক্তি আছেন, তাহলে 6 জনে মানে 5 জনে নিয়েছেন 5টা আর একজন নিয়েছেন 2টা। যে 2টা নিয়েছেন সে একটা নিজের কুরবানি আদায়ের জন্য 1 ভাগ, আর 1 ভাগ দিয়েছেন সে আকিকার জন্য। তাহলে সবার কুরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কারণ কি, সবার নিয়ত একটাই, সেটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা বা ইবাদতের নিয়ত। তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার চতুর্থ নং পেলাম আমরা, চতুর্থ নং শর্ত। কুরবানি শুদ্ধ হওয়ার পঞ্চম নং শর্ত হলো এই কুরবানির যন্ত্রটিকে শরীয়ত কর্তৃক নির্ধারিত যে সময় আছে এই সময়ের মধ্যেই জবাই করতে হবে। শরীয়ত কর্তৃক নির্ধারিত সময় 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কুরবানির দিন, 2 নম্বর হলো 11 তারিখ অর্থাৎ কুরবানির পরের দিন, 3 নম্বর হলো কুরবানির জিলহজ মাসের 12 তারিখ অর্থাৎ কুরবানির আরো পরের দিন। এই 3 দিন মোট কুরবানি করা যায়। এই 3 দিনের মধ্যে পশুটিকে জবাই করতে হবে, তাহলে কুরবানিটা তার শুদ্ধ হবে। এমন কথা হলো যে 10 তারিখের কখন থেকে শুরু হবে এবং শেষ কখন হবে? শুরু হবে 10 তারিখের অর্থাৎ ঈদের দিন ফজরের সময় থেকে সময় শুরু হয়ে যায়। ফজরের সময় থেকে কুরবানির জন্তু জবাই করার সময় শুরু। তবে এখানে কিছু কথা আছে। কথা হলো, যেই সব এলাকাতে জুমার নামাজ হয় এবং ঈদের নামাজ হয় সেই সব এলাকাতে নামাজের আগে কুরবানি করতে পারবে না, নামাজের পরেই কুরবানি করতে হবে। যেই সব এলাকার মানুষদের উপর জুমার নামাজ ওয়াজিব, কুরবানির নামাজ ওয়াজিব, এগুলো কিছু শর্ত আছে জুমার নামাজ ওয়াজিব হওয়ার জন্য, ঈদের নামাজ ওয়াজিব হওয়ার জন্য। তো যাদের মধ্যে এসব শর্তগুলো পাওয়ার কারণে কুরবানি বা জুমার নামাজ, ঈদের নামাজ এবং জুমার নামাজ ওয়াজিব, সেসব এলাকাতে ঈদের নামাজ পড়ার আগে কুরবানির জন্তু জবাই করতে পারবে না। যদি করে তাহলে তার কুরবানি হবে না, আবার তাকে কুরবানি করতে হবে। আর যেসব এলাকাতে জুমার নামাজ এবং ঈদের নামাজ নেই সেই সব এলাকাতে তারা ফজর নামাজ পড়ে কুরবানি করতে পারবে, এটা আলাদা কথা। তাহলে আমরা কি পেলাম? যে ঈদের দিন শুরু হবে, ঈদের দিন নামাজ পড়ার পর থেকেই কুরবানির জন্তু জবাই করার সময় শুরু, শেষ হবে জিলহজ মাসের 12 তারিখের সূর্য ডোবার সাথে সাথে। ঠিক আছে না? তো এই সময়ের মধ্যে কুরবানির জন্তু জবাই করতে হবে। তো জবাই সংশ্লিষ্ট আরো কিছু কথা বলি, যে কুরবানিটা দিবে উত্তম হলো সে নিজের কুরবানি পশু নিজে জবাই করবে। কারণ হাদিস শরীফে আছে রাসূল নিজের জন্তু নিজে জবাই করছেন। যদি নিজে জবাই করতে না পারে তাহলে সে অন্যকে দিয়ে জবাই করাবে যে জবাই করতে সক্ষম। তবে অন্যকে দিয়ে জবাই করাইলে সে যদি পারিশ্রমিক ছাড়া জবাই করে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি পারিশ্রমিক নিয়ে জবাই করে তাহলে তার জন্য নেওয়া যায়, অর্থাৎ তাকে পারিশ্রমিক দিয়েই আপনার জবাই করে নিতে হবে। এখন যে জবাই করবে সে যদি পারিশ্রমিক না চায় তাহলে তো ভিন্ন কথা, কিন্তু সবচেয়ে ভালো হলো অনেক সময় আমাদের রসুম এমন হয়ে গেছে যে জবাই করে কিছু টাকা দিয়ে থাকি, এই জন্য আমরা নিজেরা জবাই করবো, না পারলে যাকে দিয়ে জবাই করবো তাকে আমরা কিছু পারিশ্রমিক দিব। পারিশ্রমিক বলতে হাদিয়া দিব। হাদিয়াটা যেন এমন না হয় যে তার মনটা অসন্তুষ্ট থাকে, মোটামুটি ভালো মানের হাদিয়া দিবেন। আর জবাই করার পরে চামড়া ছিলার ক্ষেত্রে মাসলা হলো, যদি নিজেরা চামড়া ছিলে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, যদি কসাই বা অন্য মানুষজনের মাধ্যমে চামড়া ছিলা তারা যদি ফিরে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি না দেয় পারিশ্রমিক চায় তাহলে আপনাকে পারিশ্রমিক দিতে হবে, এবং সেটা কুরবানির জন্তুর কোনো অংশ দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না। আপনার চামড়া ছেলে দিল, তা যারা ছিল তাদেরকে আপনি 1 কেজি 1 কেজি গোশত দিয়ে দিলেন বা 2 কেজি গোশত দিয়ে দিলেন বা চামড়াটাই দিয়ে দিলেন, এটা পারবেন না। বরং আপনাকে পারিশ্রমিক দিতে হবে অন্য কোনো জিনিস দেওয়া, চাই সেটা টাকা দিয়ে হোক, চাই সেটা আপনার চাউল দিয়ে হোক, ধান দিয়ে হোক, যেটাই হোক না কেন, কিন্তু কুরবানির জন্তুর কোনো অংশ দিয়ে পারিশ্রমিক দিতে পারবেন না। এই যে চামড়া ছিলানোর পরে এই চামড়া আসলে কুরবানির যিনি দিতেছেন
এই কুরবানির জন্তুর যাবতীয় অংশ কুরবানি দাতার জন্য হালাল। সে চাইলেন যে ভোগ করতে পারে, চামড়াটাও ভোগ করতে পারে, দাবাকাত করে ব্যবহার করতে পারে, অথবা রোদে শুকায়া এটাকে ভুড়ির মতন করে রান্না করে খেতে পারে, যেটাই হোক না কেন। কিন্তু যদি নিজে ভোগ না করে তাহলে সেটা বিক্রি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এটা হচ্ছে গরিব মিসকিনের হক, গরিব মিসকিনকে দিয়ে দিবে। কারণ হয় কোনো গরিবকে দিবে, অথবা কোনো মাদ্রাসা যেখানে লিল্লাহ ফান্ড আছে, এতিমখানা আছে, সেখানে দিয়ে দিবে। এটাই ভালো। মাদ্রাসায় দেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ মাদ্রাসায় দিলে দুটো ফায়দা হয়। একটা হলো আপনি আপনার চামড়ার হকদারকে হকটা দিলেন, দুই হলো ইহইয়ায়ে ইলম বা ইবকায়ে ইলম, আপনি দিন অবশিষ্ট রাখার একটা মাধ্যম হলেন। কারণ আপনার এই চামড়াটা মাদ্রাসা যাওয়ার পরে মাদ্রাসা কর্তৃপক্ষ বিক্রি করে গরিব মিসকিন ছেলেদের পিছনে খরচ করবে, তারা ইলম শিখবে, তারা দিন প্রচার করবে, কিয়ামত পর্যন্ত ইলমের ধারা অব্যাহত থাকবে। আপনি এই ইলম অব্যাহত থাকার একটা মাধ্যম হলেন। এই জন্য মাদ্রাসায় দেওয়া এটা সবচেয়ে ভালো। এখন চামড়া ছিলানোর পরে গোশতের বিষয় আসলো। গোশতকে আমরা কয় ভাগ করব? গোশতকে 3 ভাগ করব। এক ভাগ নিজে খাবো, আর এক ভাগ নিজের আত্মীয় স্বজন যারা থাকবে এদের জন্য আমরা রেখে দিব বা আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছাবো। 3 নম্বর হলো গরিব মিসকিনদেরকে দিয়ে দিব। তো চাইলে গরিব মিসকিনকে আপনি একাকি দিয়ে দিতে পারেন, আর যেখানে সমাজ আছে সেখানে সমাজকে দিয়ে দিবেন। সমাজের যারা ধারক বাহক থাকবে তারা গরিব মিসকিনকে তারা ইনসাফের সাথে বন্টন করবেন। এটা কিন্তু কোরআন শরীফে আয়াতে আছে, যে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। কোরআন শরীফে আয়াতে আছে এটা। আল্লাহ বলছে যে তোমরা নিজেরা খাও, যারা চায় না এদেরকে খাও, অর্থাৎ আত্মীয় স্বজনকে খাও, এবং যারা চায় অর্থাৎ দুস্থ অভাবীদেরকে খাওয়া। এখন আরেকটা মাসলা হলো যে কুরবানি দিবে তার জন্য উত্তম হলো কুরবানির জন্তু জবাই করার পর সেই গোশত থেকে ঈদের দিনে সর্বপ্রথম খাবার খাওয়া। অর্থাৎ যে কুরবানি দিবে সে সকালে কোনো কিছু খাবে না, কুরবানির জন্তু জবাই করবে, সেই জন্তুর গোশত থেকে সর্বপ্রথম সে যেন খাবারটা খায়, এটা উত্তম। বাকি খেলে কোনো সমস্যা নাই, উত্তম হলো এটি যে সর্বপ্রথম আপনার কুরবানির জন্তু থেকে খাবেন। এটা রাসূল করতেন। আচ্ছা, তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার যে সমস্ত শর্তগুলো ছিল সেই শর্তগুলোর আমরা 1 নম্বর আলোচনা করলাম, সেটা হচ্ছে গৃহপালিত হতে হবে। 2 নম্বর নির্ধারিত বয়স সময় পৌঁছতে হবে। 3 নম্বর দোষ ত্রুটি মুক্ত হতে হবে। 4 নম্বর নিয়ম ঠিক থাকতে হবে। 5 নম্বর নির্ধারিত সময়ের মধ্যে জবাই করতে হবে। 6 নম্বর শর্ত হলো যে কুরবানির জন্তুটি যে জবাই করবে তার মালিকানাধীন হতে হবে, অর্থাৎ নিজে মালিক হতে হবে বৈধ তরিকায়। সুতরাং কেউ যদি কোনো জিনিসের বৈধ তরিকায় মালিক না হয় কোনো জন্তু, সেই জন্তু দিয়ে কুরবানি দিয়ে হবে না। বৈধ তরিকা ছাড়া কেমন? কেউ কারো জিনিস ছিনতাই করে নিয়ে আসলো, অথবা চোর চুরি করে নিয়ে আসলো, অথবা একজনের জিনিস আমি জানলাম যেটা তার, কিন্তু আমি মিথ্যা কসম এবং দাবির মাধ্যমে আমি আমার করে নিলাম, তাহলে এমন পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। কিংবা আমি সুদের টাকা দিয়ে কুরবানি কিনলাম, অথবা ঘুষের টাকা দিয়ে কুরবানি কিনলাম, এই কুরবানি শুদ্ধ হবে না। তাহলে কুরবানি শুদ্ধ হওয়ার 6ম শর্ত হলো কুরবানির জন্তুর মালিক হতে হবে বৈধ তরিকায়। সুতরাং অবৈধ তরিকায় যদি কুরবানির জন্তুর মালিক হয়ে থাকে, সেই জন্তুর মাধ্যমে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 7 নং শর্ত হলো কুরবানি শুদ্ধ হওয়ার, যে কুরবানিটা করতেছে কুরবানি দাতা, সে ওই কুরবানির জন্তুর মালিক হবে, তবে পূর্ণ মালিক হতে হবে। বৈধ তরিকায় মালিক হবে, তবে পূর্ণ। হাফ মালিক হলে চলবে না। হাফ মালিক কেমন? যে বন্ধকি জন্তু দিয়ে কুরবানি করা যাবে না। কথার কথা, আমার কাছ থেকে একজন ব্যক্তি 10,000 টাকা নিল, সে বন্ধক হিসেবে তার একটা ছাগল আমার কাছে কুরবানি আমার কাছে রাখলো, কারণ আমি এটার মালিক হলাম কিন্তু আংশিক মালিক কি হলাম না, পূর্ণ মালিক হলাম না। তাহলে এই বন্ধকি জন্তু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। তাহলে কুরবানি শুদ্ধ হওয়া এই 7টি শর্ত বললাম, এই 7টি শর্ত যদি কুরবানির জন্তুর মধ্যে পাওয়া যায়, তাহলে এই জন্তু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হয়ে যাবে।
কুরবানি সংক্রান্ত 9 নং বিষয় হলো একজন ব্যক্তি এই কুরবানি করলে সে কি কি ফজিলত পাবে, এগুলো জানার একটু দরকার আছে। এক তো ওয়াজিব, এটা ওয়াজিব করতেই হয়, আদায় করতে হবে। আদায় করলে বাড়তি ফজিলত আছে। ফজিলত গুলো কি? কুরবানি আদায়ের 1 নম্বর ফজিলত হলো কুরবানি দাতা ব্যক্তি কুরবানি দেওয়ার কারণে তার নাম খাঁটি মুত্তাকিনদের খাতায় লেখা হয়। সুবহানাল্লাহ। কোন মুত্তাকিন? ওই সমস্ত মুত্তাকিনদের জন্য যাদের জন্য আসমান জমিনের নাই প্রশস্ততা যে জান্নাতে রয়েছে, সেই জান্নাতের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা হজের 32 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছে, যালিকা ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সেগুলি তথা আল্লাহ তাআলা বলতেছে যে বর্ণিত বিধিবিধানগুলো এবং বর্ণিত উপমাগুলো এবং যে ব্যক্তি আল্লাহর শিয়ারসমূহকে তাজিম করবে তথা আল্লাহর দ্বীনের যে বিষয়াদি আছে যেমন কুরবানি, হজ, এগুলোকে যে সম্মান করবে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাহলে নিশ্চয়ই এগুলো কলবের তাকওয়ার অন্তর্ভুক্ত, অর্থাৎ মুত্তাকিনদের কর্ম। তার মানে কুরবানি করা, হজ করা, এই সবগুলো মুত্তাকিনদের কর্ম। এগুলো যারা করবে তারা খাঁটি মুত্তাকিন। সুতরাং কুরবানি করার মাধ্যমে একজন ব্যক্তি খাঁটি মুত্তাকিন হয় এবং হজ করার মাধ্যমে একজন ব্যক্তি খাঁটি মুত্তাকিন হয়। সুতরাং এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে সে ব্যক্তি খাঁটি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হবে। তাহলে কুরবানির 1 নম্বর ফজিলত গেল। 2 নম্বর ফজিলত হলো কুরবানির জন্তু থেকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কুরবানি দাতার ওই কুরবানির পশুকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কিতাব তিরমিজি শরীফ হাদিস নং 1493। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমিলা আদামিয়্যুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোন ব্যক্তি, কোন মানুষ, কোন ব্যক্তি ঈদের দিন এমন কোন আমল করে না যে আমলটি রক্ত প্রবাহিত করার চাইতে আল্লাহ তাআলার নিকটে বেশি প্রিয় হবে। অর্থাৎ কুরবানির দিনে সবচাইতে উত্তম ইবাদত হলো কুরবানির জন্তু জবাই করা। কেন উত্তম? ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসরাফিহা। কেননা যে এই কুরবানির জন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে সে তার শিং, তার চুলগুলো, তার খুরগুলো নিয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই খুর, এই চুল, এই শিংগুলো আমার দেহে লেগে থাকা অবস্থায় তোমার অমুক বান্দা আমাকে জবাই করেছিল। সুতরাং আমার দেহের যতটা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গের বিনিময়ে তুমি এই কুরবানি দাতাকে সওয়াব দান করো। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকউ মিনাল আরদি। এবং কেন সবচেয়ে প্রিয় আমল কুরবানির দিন কুরবানি করাটা, তার 2 নম্বর কারণ রাসূল বলেছে যে কেননা যে কুরবানির জন্তু হতে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে সেই রক্তটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কবুলের স্থানে পৌঁছে যায়। অর্থাৎ কোন ব্যক্তি যখন কুরবানি করে তখন ওই সময় কুরবানির জন্তু থেকে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে সেই রক্তটা ফেরেশতারা আরশ আজিমে পৌঁছায়, তখন আল্লাহ তাআলা ওই কুরবানির জন্তুটিকে সাথে সাথে কবুল করেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলেছেন, ফাতিবু বিহা নাফসান। সুতরাং তোমরা মন থেকে খুশি হয়ে কুরবানি করো, যেহেতু কুরবানি অনেক ফজিলতপূর্ণ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কুরবানির জন্তু আল্লাহ তাআলা রক্ত মাটিতে পড়ার আগে কবুল করেন। কুরবানির 3 নম্বর ফজিলত হলো কুরবানির জন্তু হতে 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে কুরবানি দাতার যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব আস-সুনানুল কুবরা। এই কিতাবের 10002 নং হাদিস হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ও ইয়া ফাতিমা তু কুনি। রাসূলের মেয়ে ফাতিমাকে বলতেছে, হে ফাতিমা তুমি দাঁড়াও, আশহাদি উযহিয়াতাকি, এবং তুমি তোমার কুরবানির জন্তুর কাছে উপস্থিত হও। কেন? অর্থাৎ যখন কুরবানির জন্তুটা জবাই করা হবে তখন তুমি তোমার ওখানে উপস্থিত থাকো।
ফাইন্নাহু ইগফারু লাকি বিআউয়ালি কতরাতিন, কেননা যে মাফ করে দেওয়া হয় প্রথম এই ফোঁটা রক্তের সময়, তাকতুরু মিন দামিহা, যেই ফোঁটাটি কুরবানির জন্তু হতে মাটিতে পড়ে। কুল্লু দানবিন আমিনতিহি, প্রত্যেক ওই গুনাহ যে গুনাহ তুমি করেছো, অর্থাৎ তুমি কুরবানির জন্তু জবাই করার সময় তুমি সেখানে উপস্থিত থাকো, কেননা যে কুরবানির জন্তু হতে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে তোমার যাবতীয় পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়াকুলি, এবং তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার হায়াত, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যিনি বিশ্ব জগতের প্রতিপালক, লা শারীকা লাহু, যিনার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এবং এর সাথে আমাকে আদেশ দেওয়া হচ্ছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি যারা আল্লাহর অনুগত এদের মধ্য থেকে সর্বপ্রথম। অর্থাৎ তুমি এই কথাগুলো বলো যে আমার নামাজ, কুরবানি, হায়াত, মোট সবকিছু আল্লাহ তাআলার জন্য, সুতরাং আমার কুরবানিটাও আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নাম জবাই করতেছি, এই কথাগুলো তুমি বলো। তো যখন আল্লাহ রাসূল ফজলুল শুনে দিয়েছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল যে আলি হাদা লাকা, যে এটা কি শুধু আপনার জন্য, ওয়ালি আহলি বাইতিকা, এবং আপনার পরিবারের জন্য? সাহাবী যে জিজ্ঞেস করার কারণ হলো কেননা যে এই ধরনের ফজিলত সওয়াবের হকদার তো আপনারাই বেশি, এই ফজিলত কি শুধু আপনার ফ্যামিলির জন্য নাকি সবার জন্য? বাল্লিল মুসলিমিনা আমিল মুসলিমিনা আম্মাতান, নাকি বিশ্ব জগতের মুসলমানের জন্য? ক্বালা বাল্লিল মুসলিমিনা আম্মাতান, আল্লাহ রাসূল বলেছেন সমস্ত মুসলমানের জন্য। অর্থাৎ আমার উম্মতের মধ্য থেকে যারাই কুরবানির জন্তু জবাই করবে, যে কুরবানি দিবে, তার জন্তু হতে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগে তাদের সবার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। 3 নম্বর ফজিলত গেল। কুরবানির 4th নম্বর ফজিলত হলো, কুরবানির জন্তুর গায়ে যতগুলো লোম থাকে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটা করে নেকি কুরবানিদাতা আমলনামে লেখা হবে। সুবহানাল্লাহ। এটা প্রমাণ কি? এটা প্রমাণ হলো কিতাব ইবনে মাজাহ শরীফ, হাদিস নং 3127। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবীরা একদিন রাসূলকে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদওয়াহি, হে আল্লাহর রাসূল এই কুরবানিগুলো কি? আমরা যে কুরবানিগুলো করতেছি, ইসলাম ধর্মে যে বিধান দেওয়া হয়েছে, কুরবানিগুলো কি? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত। তো সাহাবায়ে কেরাম বলছেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমরা বুঝলাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত, আমরা পালন করব, কিন্তু এতে আমাদের জন্য ফায়দা কি? আমরা এই কুরবানিটা করলে আমরা কি ফায়দা পাবো? ক্বালা, তখন আল্লাহর রাসূল বলেন বিকুল্লি শাওরাতিন হাসানাতুন, প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে নেকি পাওয়া। তো তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, দেখেন চুল সাধারণত শাওরাতুন আরবি শব্দ যেটা আছে সেটা হচ্ছে আমাদের যে চুল আছে, বকরি গরুর যে চুলকে চুল বলে, আর ভেড়া বা দুম্বার যে চুল সেগুলোকে সুফ বলে। তো গরু, বকরি এগুলোর তুলনায় ভেড়া দুম্বাতে লোম কিন্তু বেশি থাকে না? তো সাহাবাইকে আমার আশ্চর্য লাগলো যে ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, তখন ওনারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ভেড়া বা দুম্বার যে পশম বা লোমগুলো আছে এগুলোর বিনিময়ে কি এক একটা সওয়াব পাওয়া যাবে? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাওরাতিন মিনাস সুফি হাসানাতুন, যে ভেড়া বা দুম্বার যে লোম আছে লোমগুলোর প্রত্যেকটির বিনিময়ে এক একটা করে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির আমরা কয়টা ফজিলত শুনলাম? 4টা ফজিলত শুনলাম। 1 নম্বর কুরবানি দাতা খাঁটি মুত্তাকি হবে। 2 নম্বর যে কুরবানির জন্তুটি রক্ত পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। 3 নম্বর হলো রক্ত মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। 4 নম্বর হলো কুরবানির জন্তুর গায়ে যত পশম থাকবে প্রত্যেকটা পশমের একটা করে বিনিময়ে সওয়াব থাকবে, তাই না? সুতরাং আমরা যারা কুরবানি কিনেছি, কুরবানি দিব, আমরা এই সবগুলো কি হবে? ভাগীদার হবে। আল্লাহ তাআলা আমাদের আমল অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা যেটা আছে 5 নম্বর ফজিলত হলো লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী আল্লাহর কাছে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কুরবানি করলে এই কুরবানির ফায়দা কি হয়?
তখন আল্লাহ রাসূল তার উত্তর দিয়েছিল যে ওয়া আম্মা নাহরুকা ফামাদকুরুন। সহিহ ইবনে হিব্বানের 1112 নং হাদিসের মধ্যে আছে যে ওয়া আম্মা নাহরুকা ফামাদকুরুন, তুমি যে কুরবানিটা করো সেটা কুরবানির গোশত খেলে শেষ হয়ে যায় না, এটা কিন্তু আল্লাহ জমা রাখে। আল্লাহ জমা রেখে কি করে, এই কুরবানির যন্ত্রকে লালন পালন করতে থাকে। লালন পালন করে পাহাড় সম পরিমাণ সোয়াব করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এটা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির জন্তু জবাই করলাম আমরা, গোশত খেলাম আমরা, সবকিছু করলাম আমরা, আল্লাহ তাআলা বাকি আমাদের কি দিবেন, সোয়াব দান করবেন, অহেল সোয়াব। এজন্য যারা আমরা কুরবানি কিনেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো, যারা আমরা এখনো কুরবানি কিনে নেই কিন্তু কুরবানি ওয়াজিব, আমরা কুরবানি কিনবো, এখনো টাইম আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। কুরবানি সংক্রান্ত 10 নং বিষয় হলো যে আমরা তাকবীরে তাশরিক পাঠ করব। তাকবীরে তাশরিক হলো কি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ব, এটা পড়া ওয়াজিব। কখন থেকে? জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, মোট 23 সপ্তাহ। 9 তারিখ কোন দিন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ রবিবার। হ্যাঁ থাক বলতেছি, রবিবারের দিন ফজর থেকে নিয়ে রবি, সোম, মঙ্গল, বুধ, তারপর বৃহস্পতিবার, না এই মোট হ্যাঁ আসর পর্যন্ত মোট 23 সপ্তাহ নামাজের পরে আমরা পড়ব। এটা একবার পড়া ওয়াজিব, জোরে আওয়াজে, যদি পুরুষ হয়, নারী হলে আস্তে আওয়াজে। তাহলে প্রত্যেক নামাজি ব্যক্তির উপর একবার পড়া ওয়াজিব। চাই সে জামাতের সাথে নামাজ পড়ুক, চাই সে একাকী নামাজ পড়ুক, চাই সে মুকিম হোক, চাই সে মুসাফির হোক, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক। তাই পার্থক্য এতটুকু, পুরুষ হলে জোরে আর নারী হলে আস্তে। একবার পড়া ওয়াজিব, আপনি 3 বার পড়লে কোনো সমস্যা নাই, মুস্তাহাব, বা আপনি যতবার পড়তে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু একবার পড়তেই হবে। আমরা অবশ্যই এটা পড়বো, আমরা খেয়াল করবো। ইমাম সাহেব যদি কখনো ভুলে যায়, আপনারা জোরে জোরে পড়া শুরু করবেন, তাহলে স্মরণ হয়ে যাবে। অথবা যদি সবার মনে না থাকে, একজনের মনে থাকে, আপনি লজ্জা করবেন না, আপনি জোরে বলবেন, তাহলে সবার কি হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো করা হলো, সেই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন।